সুপ্রভাত বন্ধুরা, আজ ২৭ নভেম্বর বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, রাজ্যে যাদের রেশন কার্ড নেই তাদের জন্য এবার সুখবর। রেশন কার্ডে বাদ পড়া অথবা রেশন কার্ড না থাকা লোকের জন্য সুখবর দিল রাজ্য বিধানসভার অধিবেশন। রাজ্যে আরও ৫,০৪,০০০ নতুন লোককে প্রদান করা হবে রেশন কার্ড। রাজ্যের প্রতিটি সমষ্টিতে ৪,০০০ লোক নতুন করে রেশন কার্ডের সুবিধা পাবেন। রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে নতুন করে ৫,০৪,০০০ রেশন কার্ড দেওয়া হবে। সেই সাথে প্রতিটি সমষ্টিতে ৪,০০০ করে নতুন লোককে রেশন কার্ডের সুবিধা প্রদান করা হবে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার খাদ্যশস্যে কি কাটছাঁটের পরিকল্পনা করছে কেন্দ্র সরকার? নাকি ২০২৯ সালের পর আবার দাম দিয়ে কিনতে হবে চাল গম? ডিসেম্বর থেকে রাজ্যে রাজ্যে শুরু হচ্ছে কেন্দ্রের বিশেষ অভিযান। ফলে এই সন্দেহ আরও জোরালো হচ্ছে। যদিও কেন্দ্র বলছে প্রকল্পের মূল্যায়ন করতেই এই অভিযান। অভিযানের পোশাকি নাম দেওয়া হয়েছে কনকারেন্ট ইভ্যালুয়েশন। মন্ত্রক সূত্রে জানা গেছে, ইতিমধ্যে পাইলট প্রকল্প হিসাবে উত্তরপ্রদেশ, অসম, তেলেঙ্গানা, ওড়িশা এবং মহারাষ্ট্রে এই অভিযান শুরু হয়েছে। লখনউয়ের একাডেমি অফ ম্যানেজমেন্ট স্টাডিজকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিভাবে হবে অভিযান, কোথায় কোথায় তা দরকার তার প্রাথমিক রূপরেখা তৈরি করে দিতে। সেই মতো ঠিক হয়েছে রাজ্যে রাজ্যে গিয়ে রেশন গ্রাহক, রেশন দোকানদার, গুদাম, রাজ্যস্তরের ভিজিলেন্স কমিটি এবং রাজ্যের খাদ্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলবে কেন্দ্রীয় টিম। নেওয়া হবে রিপোর্ট। তারপরই ঠিক হবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার ভবিষ্যৎ। হতে পারে প্রকল্পের পরিবর্তনও। ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে মালয়েশিয়া। আগামী বছর থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে। সম্প্রতি অস্ট্রেলিয়া এবং ইউরোপের কয়েকটি দেশ শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কড়াকড়ি আরোপের উদ্যোগ নিয়েছে। এবার মালয়েশিয়াও সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে। মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাজ্জিল গত রবিবার বলেন, সাইবার বুলিং, প্রতারণা এবং যৌন হয়রানির মতো ক্ষতিকর বিষয় থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষা দেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসাবে এই পদক্ষেপ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফাজ্জিল বলেন, এই ক্ষেত্রে সরকার অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশের গৃহীত পদ্ধতি অনুসরণ করবে। বয়স যাচাই করতে পরিচয়পত্র কিংবা পাসপোর্টের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে যাচাই করা হবে। তিনি বলেন, আমি বিশ্বাস করি সরকার, নিয়ন্ত্রক সংস্থা এবং অভিভাবক সবাই নিজের দায়িত্ব পালন করলে নিশ্চিত যে মালয়েশিয়ার ইন্টারনেট শুধু দ্রুত, বিস্তৃত এবং সাশ্রয়ী হবে না, বরং শিশু এবং পরিবারের জন্য নিরাপদ হবে। এবার রেলের উত্তরাঞ্চল ডিভিশনে শিক্ষানবিশ প্রয়োজনে নিয়োগ হচ্ছে। ওই কাজের জন্য ১০ম উত্তীর্ণদের নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৪,১১৬। ১৫ থেকে ২৪ বছর বয়সীরা শিক্ষানবিশ হওয়ার সুযোগ পাবেন। লখনউ, দিল্লি, ফিরোজপুর, আম্বালা, মুরাদাবাদ ক্লাস্টারে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট ১৯৬১-র অধীনে ১ বছরের প্রশিক্ষণ চলবে। ওই আইন অনুযায়ী তারা প্রতি মাসে ভাতা পাবেন। ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, মেকানিস্ট, সেনোগ্রাফার, ডেটা এন্ট্রি অপারেটরের মতো একাধিক ট্রেডে ১০ম উত্তীর্ণরা প্রশিক্ষণ নিতে পারবেন। তবে তাদের উল্লিখিত ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অথবা ITI শংসাপত্র থাকা প্রয়োজন। অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে। আবেদনের জন্য পোর্টাল ২৫ নভেম্বর থেকে চালু হয়েছে এবং আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। শিলচরের অদূরে ছোট দুধপাতিলের নেতাজি নগরে নতুন আধুনিক রেল স্টেশন নির্মাণ নিয়ে উদ্যোগ নিলেন রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থ। রেল মন্ত্রণালয়ের পরামর্শদাতা কমিটির বৈঠকে যোগ দিয়ে প্রস্তাবিত নতুন রেল স্টেশন নির্মাণের পক্ষে জোর সওয়াল করলেন তিনি। বৈঠকে নতুন রেল স্টেশন নির্মাণের পাশাপাশি লঙ্কা ময়নারবন্দ বিকল্প রেলপথ প্রকল্পের নির্মাণ কাজ শুরু করার বিষয়ে রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ কোনাদ। শিলচর শহরের প্রবেশদ্বারেই রয়েছে বর্তমান রেল স্টেশন।
শিলচর লামডিং রেলপথ ব্রডগেজ উন্নীতকরণের পর থেকে এই স্টেশনে যাতায়াত করা ট্রেনের সংখ্যা বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে যাত্রীর সংখ্যাও। ফলে তারাপুর এলাকায় নিত্যদিন তীব্র যানজট সৃষ্টি হয়। আগামী দিনে লঙ্কা ময়নারবন্দ বিকল্প রেলপথ নির্মাণ হলে শিলচর রেল স্টেশনের পরিসর বৃদ্ধির প্রয়োজন পড়বে, কিন্তু এই স্টেশনে নেই পর্যাপ্ত জায়গা। সেজন্য বিগত দিনে শিলচর স্টেশনকে বিশ্বমানের স্টেশনে উন্নীত করতে 250 কোটি টাকা বরাদ্দ হলেও কাজ হয়নি। এইসব যুক্তি তুলে ধরেই ছোট দুধপাতিল এলাকায় নতুন রেল স্টেশন নির্মাণের প্রস্তাব দিলেন সাংসদ কনাদ। কে হবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী তা নিয়ে বিরোধ চরমে। সিদ্ধারামাইয়াই মুখ্যমন্ত্রী থাকবেন নাকি এবার গদি ছেড়ে দিতে হবে ডিকে শিবকুমারকে, তা নিয়ে চরম দ্বন্দ্ব তৈরি হয়েছে। বিষয়টি পৌঁছেছে দিল্লি পর্যন্ত। দলীয় সূত্রে খবর, কংগ্রেসের হাইকমান্ড কর্ণাটক নিয়ে এবার সিদ্ধান্ত নিতে চলেছে। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে 1 ডিসেম্বর থেকে। সূত্রের খবর, কংগ্রেসের হাইকমান্ড তার আগেই সিদ্ধান্ত নেবে যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে হবেন। শোনা যাচ্ছে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে দেখা করবেন রাহুল গান্ধীর সঙ্গে। আজ অথবা আগামীকাল এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সূত্রে আরও খবর, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার দুজনকেই দিল্লিতে ডাকা হতে পারে 28 অথবা 29 নভেম্বর। অভ্যন্তরীণ বিভেদ নিয়ে তাদের সঙ্গে কথা বলা হবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বঙ্গোপসাগরে যেন একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল সমুদ্রের উপর ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই ইঙ্গিত মিলতেই আবারও নতুন করে আরও একটি নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে রাজ্যে রাজ্যে ঠান্ডা একটু বেশি জোরে অনুভূত হচ্ছে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে ঘূর্ণিঝড় সেনিয়ার ক্রমশ শক্তি বাড়াচ্ছে। 2-1 দিনের মধ্যে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আবহাওয়া দপ্তরের অনুযায়ী সেনিয়ার তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হলেও গতিপথ বদলে ওড়িশা এবং বাংলাদেশের দিকেও যেতে পারে। এর প্রভাব পড়তে পারে উত্তর পূর্বাঞ্চলেও। রাজ্যে প্রকাশ্যে এলো এক চাঞ্চল্যকর ঘটনা। গোপনে অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল এক দেশবিরোধী চক্র। দরং জেলার খারুপেটিয়ায় এক জেহাদিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মুনশের আলী নামের ওই জেহাদিকে আটক করা হয়। তেহরিক-এ-তালিবান পাকিস্তান নামের পাক জেহাদি সংগঠনের সঙ্গে মুনশেরের যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি আরাকান রোহিঙ্গা সেলফ 7 আর্মির সঙ্গে তার যোগাযোগ থাকার তথ্য পেয়েছে নিরাপত্তা সংস্থা। বাংলাদেশি জঙ্গি নেটওয়ার্কের সঙ্গেও তার সম্পর্ক রয়েছে বলে জানা যায়। রাজ্যের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করেছিল মুনশের আলী। কিছুদিন আগে তামিলনাড়ু থেকে খারুপেটিয়া আসে সে। মুনশের আলীর বাড়ি পশ্চিম কামারপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা যায়।